হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি পিৎজার রেসিপি, যা ছোট থেকে বড় এখন সবাই পছন্দ করে। আর এই পিৎজা কিভাবে বাড়িতে সহজভাবে বানানো যায় সেই রেসিপি আজকে দেখাবো। আনাচে কানাচে ফাস্টফুডের দোকানে বাচ্চারা পিৎজা দেখলে বায়না কিন্তু করতেই পারে। আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এই রেসিপি ফলো করে বানিয়ে দিতে পারেন। চলুন তাহলে পিৎজাটা বানিয়ে নিই। আমি আজকে চিকেন পিৎজা বানাবো, তাই হাড় ছাড়া কিছু মুরগির মাংস নিয়ে নিলাম। আর তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদা গোলমরিচটা ব্যবহার করতে পারেন, 2 চামচ গুঁড়া দুধ, 1 চামচ আদা রসুন পেস্ট, হাফ চামচ জিরার গুঁড়া, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আমি আজকে একটি ছোট পিৎজা বানাবো, আর পিৎজা তৈরি করতে এতটা মুরগির মাংসের প্রয়োজন নেই। আমি এখান থেকে কিছুটা রান্না করে রেখে দেব। আমি একটি এয়ারটাইট বক্সে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। আপনারাও চাইলে এভাবে রেখে দিতে পারেন। এইভাবে রান্না করে যদি রেখে দেওয়া যায়, তাহলে যখনই বাচ্চা চাবে তখন কিন্তু খুব সহজেই শুধু ডোটা তৈরি করে পিৎজাটা রেডি করে দেওয়া যায়। এখন আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর ডো তৈরি করার জন্য একটি বোলে 1 কাপ ময়দা, তাতে স্বাদমতো লবণ, হাফ চা চামচ চিনি, 1 চামচ ইস্ট ব্যবহার করলাম। আমি এখানে ইনস্ট্যান্ট ইস্টটা ব্যবহার করেছি। যে কোনো বাজারে এখন এই ইস্টটা পাওয়া যায়। ডো তৈরি করার জন্য কিন্তু পারফেক্ট ইস্টটা খুব প্রয়োজন। ইস্ট যদি ভালো হয় তাহলে ডোটাও কিন্তু খুব ভালো হয়। এখন ময়দার সাথে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 90 ml তরল দুধ। এই দুধটাকে আমি অল্প অল্প করে মিশিয়ে একটি নরম পিৎজা ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে বেশি টাইট করা যাবে না, ডোটাকে নরমও রাখা যাবে না। মিডিয়াম রুটির থেকে আরেকটু নরম ডো একটি তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেছে। আমি এখন 1 ঘন্টার জন্য এটাকে একটি গরম জায়গায় রেখে দিচ্ছি ডোটা ফুলে ওঠার জন্য। ইস্ট যদি ভালো ব্র্যান্ডের হয়, অ্যাক্টিভ হয়, তাহলে ডোটা 1 ঘন্টার মধ্যে ফুলে উঠবে। আর এদিকে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে কিছুটা তেল দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। এই মাংসগুলো কিছুক্ষণ ভেজে নেব। আর এতে কোনো এক্সট্রা পানি লাগবে না। কিছুক্ষণ পর এমনি মাংস থেকে কিছুটা পানি বের হবে, আর সেই পানি দিয়ে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিলাম। আর মাংসটা নামানোর আগে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। আমার মাংসটা ঠিক মতোই রান্না হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে সব মাংসগুলো নিয়ে নিলাম। আমি এখানে 2টা কাঁটা চামচ নিয়েছি, আর কাঁটা চামচের সাহায্যে মাংসটাকে ছিঁড়ে ছোট ছোট করে নিচ্ছি। চাইলে মাংসটাকে একবারে ছোট ছোট করেও রান্না করা যায়, তবে আমি একটু বড় বড় করে রান্না করেছি আর এখন ছোট ছোট করে নিচ্ছি। এইভাবে রান্না করলে আপনি পিৎজা, স্যান্ডউইচ, শর্মা সব কিছুর সাথেই ব্যবহার করতে পারবেন। আমি এই জন্যই এটাকে বড় করে রান্না করে ছোট ছোট করে নিচ্ছি। আমি এটাকে পরবর্তীতেও অন্য কিছুর সাথেও দিয়ে খেতে পারবো। আমি সবগুলো মাংস কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিঁড়ে আলগা আলগা করে নিলাম। মাংসটা পিৎজার জন্য পারফেক্টভাবে রেডি হয়েছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে নিয়ে নিচ্ছি ডোটা। ডোটা অনেকটাই ফুলে উঠেছে। এখন আমি আরেকটু মথে নিচ্ছি। এখন আমি একটি ট্রে নিয়ে নিচ্ছি, আর এতে পিৎজার ডোটা ভালোভাবে বসিয়ে নিচ্ছি। ডোটাকে রুটির মতো একটু গোল করে বসিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে বড় করে নিচ্ছি। বড় করে একটি পিৎজার শেপে ট্রেটাতে ভালো করে বসিয়ে নিচ্ছি। সম্ভব আমি রুটিটাকে পাতলা করার চেষ্টা করেছি। ডোটা কিন্তু বেক হওয়ার পর অনেকটাই ফুলে যাবে। তারপর একটি কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে রুটিটাকে একটু কেচে দিলাম যেন বাতাসটা বেরিয়ে যায়। তারপর ডোয়ের উপর লাগিয়ে নিলাম টমেটো সস। আপনার হাতের কাছে যদি পিৎজা সস থাকে তাহলে সেটা দিয়েও আপনি বানিয়ে নিতে পারেন, আর চাইলে টমেটো সসটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা আমি বাসায় বানিয়েছি, এটা চাইলে স্কিপও করতে পারেন, তবে মেয়োনিজটা দিলে ভালো লাগে, একটু ক্রিমি ক্রিমি লাগে।
আজকে আমি পিৎজা বানাতে ব্যবহার করছি মোজেলারা চিজ। এই চিজটা আমি একটি সুপার শপ থেকে কিনেছি। চিজটাকে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, এটা অনেকটাই শক্ত হয়ে আছে। তারপরে কিছুটা গ্রেট করে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিকেনগুলো, ভালো করে দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এখন উপর থেকে আমি আরও কিছু মোজেলারা চিজ দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম থাকে তাহলে সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারেন। আমার বাচ্চারা ক্যাপসিকাম খায় না, তাই আমি ক্যাপসিকাম দিলাম না। ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারেন। আমার বাচ্চারা পেঁয়াজও খায় না, কিন্তু একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি কিছু পেঁয়াজ ব্যবহার করেছি। আর এটা আমি বেক করব ওভেনে, তাই আমি ওভেনে দিয়ে দিলাম। আপনারা চাইলে চুলায় একটি পাত্র বসিয়ে তাতে স্ট্রেনার বসিয়ে চুলায় বেক করে নিতে পারেন। 20 মিনিটের মতো সময় লাগবে। আমার হাতে সময় ছিল না, তাই আমি আজকে ওভেনে বেক করে নিচ্ছি। আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য একটি ডিমের কুসুম ভেঙে পিজার সাইডটা একটু রাউন্ড করে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি পিজাটা ওভেনে দিয়ে দিলাম আর টাইম সেট করে দিলাম 7 মিনিটের মতো। আমার পিজাটা হতে 7 মিনিট সময় লাগবে। যখন আমি পিজা বানাই ওভেনে তখন আমি 7 মিনিট টাইম সেট করি। 7 মিনিটের মধ্যে আমার পিজাটা রেডি হয়ে গেছে। দেখুন পিজাটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। আপনারাও চাইলে বাসায় এভাবে খুব সহজেই পিজা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন এবং নিজেরাও খেতে পারেন। আমি পিজাটাকে ওভেন থেকে নামিয়ে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আর একটু মেয়োনিজ এবং টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। পিজাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। নিয়ে আসবো আবার নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে।